আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমানে মহামারীর সময়ে আমাদেরকে আল্লাহ তাআলা ইব্রাহিম কা সরকারি কলেজের সকল ছাত্র এবং শিক্ষকবৃন্দকে সুস্থ রাখছেন, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক দিন যাবতীয় ক্লাস হয় না। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিষয়ে কিছু বিষয় আমরা আলোচনা করব, শিখব, দেখব। তন্মধ্যে প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। মামুনুর রশিদ, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ইব্রাহিম কা সরকারি কলেজ, ভুয়াপুর। হিসাব বিজ্ঞান সাবজেক্টটা অধ্যায় 7ম, দ্বাদশ শ্রেণীর। আমরা যে চ্যাপ্টারে আলোচনা করব সে চ্যাপ্টারের নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। আজকে যে চ্যাপ্টার আমরা আলোচনা করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে, অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। শুরুতেই আমরা উৎপাদন ব্যয় হিসাবের সংজ্ঞাটা আমরা শিখব। উৎপাদন ব্যয় হিসাব কাকে বলে এটা আমাকে শিখতে হবে। হিসাব বিজ্ঞানের যে শাখায় উৎপাদিত পণ্যের ব্যয় নির্ধারণ, ব্যয় নির্ণয়, ব্যয় লিপিবদ্ধকরণ, ব্যয় বিশ্লেষণ, সংক্ষিপ্তকরণের মাধ্যমে যে ব্যয় নিয়ন্ত্রণ করা হয় তাকেই উৎপাদন ব্যয় হিসাব বলে। উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য, গুরুত্ব, সুবিধা রয়েছে। উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য, গুরুত্ব, সুবিধা তিনটা জিনিস একই উত্তর প্রকাশ পাবে। তন্মধ্যে প্রথমে আমরা উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্যের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা আমাকে জানতে হবে, ব্যয় নির্ধারণ। প্রথম পয়েন্টটা হচ্ছে ব্যয় নির্ধারণ। উৎপাদিত পণ্যের ব্যয় নির্ধারণের ক্ষেত্রে উৎপাদন ব্যয় হিসাবের গুরুত্ব অপরিসীম। 2 নম্বর, ব্যয় নিয়ন্ত্রণ। উৎপাদিত পণ্যের ব্যয় যদি বেশি হয়ে যায় তাহলে দ্রব্যমূল্যের বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যয়ের সাথে কাঙ্ক্ষিত মুনাফা যোগ করে এর বিক্রয় মূল্য নির্ধারণ করা হবে। ব্যয় বেশি হলে মুনাফা কম হবে, দ্রব্যের বিক্রয় মূল্যটা বেড়ে যাবে। এই জন্য আমাকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, আর এই ব্যয় নিয়ন্ত্রণটাকে বলা হয় কস্ট অফ কন্ট্রোল। 3 নম্বর, মুনাফা নির্ণয়। কোনো একটি পণ্যদ্রব্য কারখানাতে উৎপাদন করার পর সে ব্যয়ের সাথে কাঙ্ক্ষিত মুনাফা যোগ করতে হবে। মুনাফা ছাড়া কখনোই বিক্রয় মূল্য হয় না। এজন্য মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে উৎপাদন ব্যয় হিসেবের গুরুত্ব অপরিসীম। নাম্বার 4, পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ। পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ। পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে উৎপাদন ব্যয় হিসাবের গুরুত্ব রয়েছে। পণ্যের ব্যয় আমরা নির্ধারণ করলাম, এর সাথে কাঙ্ক্ষিত মুনাফা যোগ করলাম, যোগ করার পরেই কেবল পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। নাম্বার 5, ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবস্থাপক যে সিদ্ধান্ত নেবে, উনি কিসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে? উনি দেখবেন উৎপাদন ব্যয় হিসাব শাখা হতে কোনো তথ্য আসছে কিনা। উৎপাদন ব্যয় হিসাব শাখা হতে যখন ওনার কাছে তথ্য প্রকাশ করবে, সেই তথ্যের উপর ভিত্তি করে ব্যবস্থাপক উনি সিদ্ধান্ত গ্রহণ করবেন কোন পণ্য কী পরিমাণ উৎপাদন করা যাবে। নাম্বার 6, টেন্ডার মূল্য নির্ধারণ। টেন্ডার মূল্য নির্ধারণ। টেন্ডার মূল্য নির্ধারণ ক্ষেত্রে উৎপাদন ব্যয় হিসাবের গুরুত্ব রয়েছে। আমরা সংক্ষেপে উৎপাদন ব্যয় হিসাবের সংজ্ঞা শিখলাম। উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য, গুরুত্ব বা সুবিধা এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা এরপরে যে আলোচনা করব ব্যয়ের উপাদান। ব্যয়ের উপাদান সম্পর্কে। ব্যয়ের উপাদান হচ্ছে 3টি। নাম্বার 1, কাঁচামাল, যেটাকে ইংরেজিতে বলে র ম্যাটেরিয়ালস। আর 2 নম্বর হচ্ছে শ্রম বা মজুরি। 3 নম্বর হচ্ছে উপরিব্যয়। কোনো পণ্যদ্রব্য উৎপাদন করতে গেলে আমাকে 3টা জিনিস অবশ্যই প্রয়োজন হবে। 1 নম্বর কাঁচামাল, 2 নম্বর শ্রম বা মজুরি, 3 নম্বর হচ্ছে উপরিব্যয়। কাঁচামাল যেটা লাগবে, কাঁচামালকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, আর একটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল যেটা ছাড়া কোনোভাবে এই পণ্যদ্রব্য উৎপাদন করা মোটেই সম্ভব নয়। যেমন আমি যদি আসবাবপত্রের আসবাবপত্র তৈরি করতে যাই, তাহলে সেখানে কাঁচামাল প্রয়োজন হবে কাঠ। কাঠ ছাড়া ফার্নিচার তৈরি করা মোটেই সম্ভব নয়। আর পরোক্ষ কাঁচামাল, হ্যাঁ, কাঠ আমি সংগ্রহ করলাম,
সেটার সাথে আরেকটি জিনিস সংযোজন করতে হবে, তাহলে একটা মজবুত আসবাবপত্র প্রস্তুত হবে, সেটা হলো প্যারেক। কাঠ প্রসেসিং করে সেখানে যদি প্যারেক লাগানো হয় তাহলে একটা মজবুত ফার্নিচার তৈরি হবে। তাহলে দুইটা জিনিসই আমার ওই আসবাবপত্রের সাথে সম্পৃক্ত হলো, এক তো হলো কাঠ, দ্বিতীয় হলো প্যারেক। 2 নম্বর শ্রম মজুরি। মজুরিও প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি যেমন একটা বিল্ডিং যদি তৈরি করতে যাই, সেখানে রাজমিস্ত্রির বেতন, মিস্ত্রিকে যে বেতন দেওয়া হবে সেটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। অথবা ফার্নিচারের সাথে ফার্নিচার তৈরি করতে গেলে সুতারের যে মজুরি দেওয়া হবে সেটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। আর পরোক্ষ মজুরি, এখানে ঝাড়ুদারের বেতনটাকে পরোক্ষ মজুরি হিসেবে নির্ধারণ করা হবে। 3 নম্বর উপরিব্যয়। প্রত্যক্ষ উপরিব্যয়, পরোক্ষ উপরিব্যয়, এটাকেও আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। প্রত্যক্ষ উপরিব্যয় অর্থাৎ কাঁচামাল, শ্রম এবং উপরিব্যয়, তিনটা জিনিসে আমার একটা জিনিস তৈরি করতে আমার লাগবে। তার মধ্যে প্রত্যক্ষ উপরিব্যয়ের ভিতরে আসতেছে স্থপতি ফি, আর পরোক্ষ উপরিব্যয়ের ভিতরে আসতেছে ডিজাইন খরচ। এই খরচগুলা আমাকে ব্যয়ের উপাদানের ভিতরে আসতেছে। এর পরবর্তীতে ব্যয় বিবরণী সম্পর্কে আমরা আলোচনা করব। উৎপাদন ব্যয় বিবরণী, কস্ট শিট বলা হয় ইংরেজিতে, অথবা স্টেটমেন্ট অফ কস্ট। উৎপাদন ব্যয় বিবরণীটা কাকে বলে? পণ্যদ্রব্য উৎপাদনে কাঁচামাল ক্রয় থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে ব্যয় হয় তা যে বিবরণীর মাধ্যমে প্রকাশ করা হয় তাকে উৎপাদন ব্যয় বিবরণী বলে। পণ্যদ্রব্য উৎপাদনে কাঁচামাল ক্রয় হতে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে ব্যয় হয় তা যে বিবরণীর মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই উৎপাদন ব্যয় বিবরণী বলে। এখন উৎপাদন ব্যয় বিবরণীর একটা ছক রয়েছে, এর ভিতরে কিছু ভাগ রয়েছে। প্রথমে আমাকে বের করতে হবে ব্যবহৃত কাঁচামাল, মুখ্য ব্যয়, উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় এবং মোট ব্যয়। সর্বশেষ মুনাফা যোগ করে আমরা একটি পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারি। এগুলো আমি বোর্ডে দেখাচ্ছি। উৎপাদন ব্যয় বিবরণীর কিছু স্টেপ রয়েছে। স্টেপের ভিতরে প্রথম স্টেপ হলো ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামালটা আমরা কিভাবে পাবো? প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয়, এর সাথে যদি আরও কিছু রয়েছে কাঁচামাল ক্রয়কৃত কাঁচামালের পরিবহন খরচ, ক্রয় ফেরত ইত্যাদি, এগুলো যোগ করব। আর সমাপনী কাঁচামালটা আমাকে বাদ দিতে হবে। সমাপনী কাঁচামাল বিয়োগ করলে আমরা পেয়ে যাব ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল। 2 নম্বর মুখ্য ব্যয়, যেটাকে ইংরেজিতে বলে প্রাইম কস্ট। সেই মুখ্য ব্যয় বের হবে ব্যবহৃত কাঁচামাল প্লাস প্রত্যক্ষ মজুরি প্লাস অন্যান্য প্রত্যক্ষ খরচ। ব্যবহৃত কাঁচামালের সাথে 1 নম্বর যে আমার কাজটা আমি করেছি ব্যবহৃত কাঁচামাল, সেই ব্যবহৃত কাঁচামালের সাথে আমি যদি প্রত্যক্ষ মজুরি সরাসরি উৎপাদনের সাথে যে মজুরি সম্পৃক্ত সেই মজুরিকে যদি যোগ করি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যদি যোগ করি তাহলে আমি পেয়ে যাব মুখ্য ব্যয়। 3 নম্বর উৎপাদন ব্যয়। উৎপাদন কিভাবে আসবে? উৎপাদন ব্যয়টা মুখ্য ব্যয়ের সাথে, যেটা আমি 2 নম্বরে পেয়েছি মুখ্য ব্যয় যোগ কারখানার উপরিব্যয়, যেটাকে বলে ফ্যাক্টরি ওভারহেড। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে আমি পেয়ে যাব উৎপাদন ব্যয়, প্রোডাকশন কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট। 4 নম্বর উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদন ব্যয় প্লাস প্রারম্ভিক চলতি কার্য মজুদ, প্রারম্ভিক চলতি কার্য মজুদ মাইনাস সমাপনী চলতি কার্য মজুদ। অর্থাৎ উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য মজুদ যোগ করব এবং সমাপনী চলতি কার্য মজুদ বিয়োগ করলে আমরা পেয়ে যাব উৎপাদিত পণ্যের ব্যয়। নাম্বার 5 বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, যেটাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে আসবে? 4 নম্বরে আমরা পেয়েছি উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্য মজুদ যোগ করতে হবে। পূর্বে কিছু প্রস্তুতকৃত দ্রব্য আমার স্টক রয়েছে, সেটাকে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ বলা হয়। আর এই বছর যেটা বিক্রি করার পর অবিকৃত থাকবে সেটা হচ্ছে সমাপনী তৈরি পণ্যের মজুদ। সেই সমাপনী তৈরি পণ্য মজুদটা আমি বিয়োগ করব। এটা বিয়োগ করলে পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়।
নাম্বার 6, মোট ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে বিক্রয় ও প্রশাসনিক খরচ, এই দুইটা খরচ যদি আমি যোগ করি তাহলে আসবে মোট ব্যয়, টোটাল কস্ট। আর সর্বশেষ ধাপ বিক্রয় মূল্য। মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। এই যে ধাপগুলো আছে, প্রথম ধাপ ব্যবহৃত কাঁচামাল, মুখ্য ব্যয়, উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, মোট ব্যয়, সর্বশেষ বিক্রয় মূল্য আমরা পেয়ে যাব। আমরা ইতিপূর্বে যে অঙ্কের সম্পর্কে যে ধারণা পেয়েছি, যে ব্যবহৃত কাঁচামাল, তারপরে এর সাথে মুখ্য ব্যয়, উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, মোট ব্যয় এবং বিক্রয় মূল্য, এই ধারণাগুলো আমরা পেয়েছি। এখন উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করার জন্য আমি কিছু তথ্য আমরা লিখেছি একটা অঙ্কে। সেই তথ্যের ভিতরে প্রারম্ভিক কাঁচামাল যেটা আছে, এর সাথে কাঁচামাল ক্রয় আছে, প্রত্যক্ষ মজুরি আছে, তারপরে হচ্ছে কারখানার উপরি ব্যয় আছে, অন্যান্য প্রত্যক্ষ খরচ, প্রারম্ভিক চলতি কার্য মজুদ, সমাপনী চলতি কার্য। তো এখন প্রারম্ভিক কাঁচামাল 10,000 টাকা, তারপরে কাঁচামাল ক্রয় আছে 20,000 টাকা, এর সাথে প্রত্যক্ষ মজুরি যোগ হবে এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করে আমরা পেয়ে যাব মুখ্য ব্যয়। এবং এর সাথে যোগ করতে হবে কারখানার উপরি ব্যয় 5,000 টাকা। কারখানার উপরি ব্যয় যোগ করলে পেয়ে যাব কারখানা ব্যয়, এবং কারখানা ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য মজুদ যোগ আর সমাপনী চলতি কার্য মজুদ বিয়োগ 2,000 টাকা। এখন পাবো আমরা উৎপাদিত পণ্যের ব্যয়। এরপরে আরও কিছু তথ্য যদি থাকতো তাহলে সেগুলো আমরা সংযোজন করতাম, লাস্ট পর্যন্ত আমাদের বিক্রয় মূল্য নির্ধারণ করা যেত। এইভাবে আমরা করব। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ মেসেঞ্জার পাবলিকেশনের যে বইটা আছে ওই বই থেকে আমরা অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা দেখব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে বেঁচে থাকলে। আসসালামু আলাইকুম।